খাইছিলা কিছু ভিডিও করতে শুনলে রাগ হইছে Saya gambar মোবাইল আছে না মোবাইলে ভিডিও করে করে দিচ্ছে আমার পোলা যে নিয়ে আসে অনেক করে আমার পোলা আর লাগবো না একবার যদি উঠে ব্যবহার করো আমার আব্বা আছে না মোবাইল আছে না মোবাইলে ভিডিও করে কয়ে দিছে আমার পোলা যেটা থাকো না করে মরো আমার পোলা আর লাগবো না করে আমার আব্বা একটা বিয়ে করছে। কিন্তু কয়েকদিন থেকে দেখতেছি 10-15 দিন থেকে এই ছেলেটির সঙ্গে পুকুরের খুব ভালোবাসা গভীর সম্পর্ক। কীরকম যে মানুষের কাছে হাত বাড়ায় টাকা নেয় এবং কি যা নেয় দেখা যাইতেছে অর্ধেক কুকুরকে খাওয়াইতেছে অর্ধেক নিজে খাওয়াইতেছে, কুকুরের সাথে কুকুরের পিঠে উঠতেছে, তাকে কামড়ে দিতেছে না, কোনো কিছু করতেছে না, মানে নিয়ে শুয়ে থাকতেছে, দুই পাশে কুকুর শুয়ে আছে, মাঝখানে ওই শুয়ে আছে। এরকম মানে গভীর মিলন একটা পশু মানে প্রাণীর সাথে যে একটা মানুষের যে সম্পর্কের শিশু, এরকম মধুর মিলন আর কোথাও দেখা যায় না।
এটার মাও আছে আর বাপ মরছে আর মাও আছে মার কাল কষা এই আবার এই কুত্তে আবার মাও দেখতে পারে এই কুত্তে খাওয়াই দিচ্ছি বড় ইয়া করছি অনেক কিছু করছি বিরিয়ানি নিয়ে এসেছি ওর একটু দিয়েছি আমি খাইছি আবার রুটি নিয়ে এসেছি ওর দুটা দিচ্ছি আমি একটা ইসলামপুর স্টেশনে একটা ছেলে আইছে আসার পরে কয়েকদিন যাবত দেখতেছে একটা কুকুরের সাথে খেলা করতেছে। কুকুর মাঝখানে শুয়ে থাকে, ওই দুই সাইডে শুয়ে থাকে এবং যা ইনকাম করে ওরা অর্ধেক খাওয়াই অর্ধেক খায়। এটা দেখে মানুষ হাসি খুশি করে রং তামাশা করে কুকুর নিয়ে খেলাধুলা করে। কুকুরের লাগে ভালোবাসা আছে, অনেক ভালো লাগতেছে, দেখে খুব আনন্দ লাগতেছে। তো সখ্যতা শুধু মানুষে মানুষে হবে বিষয়টা এমন না, সখ্যতা মানুষে প্রাণীতেও হতে পারে। আজকে যে পথশিশুটার সাথে কুকুরের যে সখ্যতাটা গড়ে উঠেছে, তো এর ভয়ানক দিকটা হচ্ছে যে কুকুরটা হচ্ছে বেওয়ারিশ। আর কুকুরটা বেওয়ারিশ হওয়ার কারণেই কুকুরটা জলাতঙ্ক রোগ বহন করতে পারে এবং আমাদের সমাজে জলাতঙ্কের ম্যাক্সিমাম রোগী আপনি দেখবেন যে কুকুর থেকেই হয়। তো বেওয়ারিশ কুকুরের কারণে জলাতঙ্ক হওয়া অস্বাভাবিক কিছু না শিশুটার। আর পাশাপাশি এই ধরনের পথ শিশুদের আসলে সরকার, আমরা দাবি করব যে আসলে সরকার এই পথ শিশুদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুক। পাশাপাশি আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে মিউনিসিপ্যালিটি এলাকা হোক বা ইউনিয়ন পর্যায়ে হোক বা সারা দেশে মেট্রোপলিটন এলাকাগুলোতে হোক, এই যে প্রত্যেকটা কুকুরেরই একটা নির্দিষ্ট সময় পর পর আসলে ভ্যাকসিনেটেড হওয়া দরকার। তাহলেই মানে অনেক জলাতঙ্ক রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। আর পাশাপাশি এই শিশুগুলো এগুলো আগামী দিনের ভবিষ্যৎ। অবশ্যই সরকারের যে সামাজিক সুরক্ষা যে বলয়টা আছে, আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বলবো যে সরকারের সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে এই পথ শিশুদেরকে নিয়ে এসে একটা নির্দিষ্ট পুনর্বাসন করে তাদেরকেও এই দেশটার মূল উন্নতির বা অর্থনৈতিক মূল স্রোতধারায় যেন এই শিশুগুলো পরবর্তীতে দেশের কল্যাণে কাজে লাগতে পারে।